বাদশাহ হারুন রশিদ সম্মুখে হারুন রশিদের দরবারে দুইজন মানুষকে অ্যারেস্ট করে আনা হলো। দুইজন ভালো ধরনের আলিমদেরকে বন্ধুগণ গ্রেফতার করে দরবারের মধ্যে হাজির করা হলো। হাজির করার পরে অভিযোগ দেওয়া হলো, হুজুর এই মানুষটা গলত হাদিস বানায় সমাজের মধ্যে প্রচার করে। দুইজন বাদশাহ হারুন বললেন, তোমরা কাজ করো, এই দুইজন মানুষকে সর কলম করে দাও, হত্যা করে দেওয়া হোক, যেহেতু গলত হাদিস সমাজের মধ্যে প্রচার করে। দুইজন মানুষে অভিযোগ করলেন, হুজুর বালা কতল করে দিবেন, কতল হয়ে যাব, কিন্তু আমরা যে সমাজের মধ্যে প্রচার করে দিছি প্রায় 4000 থেকে অধিক হাদিস, খালি বান্ডামি হাদিস, জাল হাদিস আমরা প্রচার করে দিছি। আমগো আমরা মরলে তো ওইগুলা মরবে না, মরবে কি বলো? মানুষের মুখ জদা করে দিছি, জবান জদ করে দিছি, আমি মানুষের মুখে মুখে প্রচার করে দিছি, মানুষের মুখস্থ করে ফেলেছে। আমরা দুইজনকে জব করলে আপনি হাদিস কেমন করে জব করবেন? পারবেন না। বাদশাহ হারুন বললেন, ও দুনিয়ার মানুষ, হে আল্লাহর বান্দা, হে বেঈমানি করানেওয়ালা, হাদিস জাল হাদিস বানানেওয়ালা, শুনে রাখো, আমার কাছে দুইজন মুহাদ্দিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন মুহাদ্দিস আছে, এই দুইজনকে আমি লাগায় দেব। যেমন আটার ভেতরে আমরা ফেউসা বলি, তিনকা বলি, যেমন আমরা আটা চাললে, চালন দেয়া চাললে বা দেয়া চাললে ছাকলে বন্ধুগণ ওই ফেউসাটা আটা থেকে বাহির হয়ে যায় না নাই? আমার কাছে দুইজন মুহাদ্দিস আছে, একজন হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, আর একজন হলো ইবনে ওয়াইনা, 10 জন হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এই দুইজনকে লাগায় দিব সহিহ শুদ্ধ হাদিস, যেমন আটার ভিতরে দিকে তিনকা, যেমন ফেউসা বাহির করে দেয়, এই দুইজনের সমস্ত হাদিসগুলা সহিহ বাহির করে দিবে, আর ওই তিনকার মতন ফেউসার মতন জাল হাদিসগুলাও বাহির করে দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।